মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট এলাকাটি মূলত নাখুদা মসজিদের জন্যই বিখ্যাত। শতবর্ষ প্রাচীন এই মসজিদের পাশে প্রতিবছর নিয়ম করে গরুর হাট বসলেও এবার সেখানে বসেছে ছাগলের হাট। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও এবার এই হাটে এসেছে নানা প্রজাতির ছাগল ও ভেড়া। এসেছে মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির দুম্বাও, যদিও এই দুম্বাগুলো এখানে প্রজনন ও লালন পালন করেন ভারতীয় হিন্দুরাই। এই পশুর হাটে বিক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছেন হিন্দু বিক্রেতা। তারা বলছেন এবার পশু জবাই সংক্রান্ত আইনের কারণে গরুর হাট হচ্ছে না, ফলে ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা বেশি, আর সেই কারণেই দামও বেশি। দামটা তো মোটামুটি বেশি, এই তিনটা যা আছে এটা 95 বলছে, এটা তিনটা। গায়ে কুরবানি গুলো তো মানে বেন্ট হয়ে গেছে না, সেই জন্য দামগুলো হাই হয়ে গেছে। মার্কেটে মাল নেই তো, সব জায়গায় তো কুরবানিতে গরু মোষ উট চলে, এবার তো বন্ধ হয়ে গেছে। এবার যারা গরু কুরবানি দেয় তারা এবার খাসি দিচ্ছে, যার কারণে এবার দামটা খুব বেশি আছে। গরু বন্ধ হওয়াতে আস্তে আস্তে কুরবানি বাজারে ছাগলের দামটা বাড়তে গেছে। আমাদের কোরবানি করবার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যারা গরু পোষাচ্ছে ওদের কাছে গরু বিক্রি করবার ছাড়া আরো কিছু জিনিস নেই, তাহলে ওদের জন্য সরকারকে ভাবতে হবে। গত 9 মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশে বলা হয় 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি সরকার নির্দিষ্ট করে দেওয়া কসাইখানা ছাড়াও প্রকাশ্যে কোনো গরু জবাই করা যাবে না। এই নির্দেশনার পরপরই অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর হাট না করার জন্য স্থানীয় প্রশাসন ফরমান জারি করেছে। ঠিক এমন একটি সময়ে এই নির্দেশনা জারি হলো যখন রাজ্যটির প্রায় 30% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামনে পবিত্র কোরবানির ঈদ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।